আজকে আমরা শিখব QGIS অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট। তো এই জন্য আমাদেরকে লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য লেয়ার ক্রিয়েট লেয়ার, সেখান থেকে নিউ শেপ ফাইল লেয়ার করে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। তো এখানে নাম দিচ্ছি টেস্টিং ফিচার্স দিয়ে সেভ। এবার এই যে জিওমেট্রি টাইপ, সেটা কী নেব আমরা? পলিগন। পলিগন নেওয়ার পর এখানে আমি দিয়েছি নেমে এখানে MCID দিয়ে MCID এখানে টাইপ দিয়ে দিলাম হোল নাম্বার, দেন এড টু ফিল্ড লিস্ট, দেন ওকে। এবার এটা যখন চলে আসলো, এখান থেকে আমরা টুল এডিটিং অন করব। অন করে আমরা এখান থেকে ফিচার্স নেব। এখানে যেহেতু আমাদের ID 1, এবার MCID আমাদের যেহেতু এটা ওয়াটার বডি ছিল 1 দিলাম। এবার নেক্সট আমরা আবার চলে যাব। এবার আমরা 2 নম্বর ID নেব। এই জন্য আমাদের ID হবে 2, কিন্তু আমরা এটা ওয়াটার বডির উপরে নিচ্ছি। ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছ ওয়াটার বডি 1, এই জন্য এখানে আমরা দেব MCID 1। সেমভাবে মিনিমাম একটা ফিচার্সের জন্য 5টা করে পলিগন নিয়ে নাও। আবার নিয়ে নিচ্ছি ওয়াটার বডির উপর। তাহলে এখানে আমার ID কত নম্বর পলিগন? 3 নম্বর। আর আমাদের MCID কত? MCID হচ্ছে 1। তো এইভাবে প্রত্যেকটি ফিচার্স আমাদের নিতে হবে। এবার আমি স্যান্ডবারের উপর নিয়ে নিলাম। তাহলে এটা কত নম্বর পলিগন? আমাদের 4, কিন্তু আমাদের MCID কত? স্যান্ডবার কত নম্বর আছে? 2 নম্বরে। তো এই জন্য আমরা এখানে MCID দেবো 2। তো এইভাবে প্রত্যেকটা ফিচার্স নিয়ে দেবো। আমি বাকি ফিচার্সগুলো দেখালাম না, এটা শেষ ID নিলাম। এখানে আমার 16 নম্বর পলিগন, কিন্তু আমাদের এটা হচ্ছে বিল্ড আপ, এই জন্য এখানে MCID 7 দিলাম। তো এভাবে আমি কিছু টেস্টিং ফিচার্স নিয়ে নিলাম রেফারেন্স। এখান থেকে ID 17, MCID 7, বিল্ড আপের উপর আমরা আবার একটা পলিগন নিলাম। এবার এটা নেওয়ার পরে প্রায় কমপ্লিট সব ফিচারগুলো নেওয়ার পরে তারপর আমাদের সেভ অপশানে ক্লিক করে সেভ করতে হবে এবং টুগুল এডিটিং অফ করে দিতে হবে। সবগুলো হয়ে গেল। এটার আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল দেখে নেব। এখানে MCID ID দেখতে পাচ্ছ। এটাকে ক্লোজ করে দিলাম এখান থেকে। এবার আমাদের SCP-তে যেতে হবে, সেখান থেকে পোস্ট প্রসেসিং, তারপর এই যে অ্যাকুরেসি অপশানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব ইনপুটে। সেখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পর আমরা ক্লাসিফিকেশনটাকে সিলেক্ট করব। তারপর এখানে সিলেক্ট রেফারেন্স ভেক্টর, এটাতে আমরা টেস্টিং ফিচার্সটাকে সিলেক্ট করব। আর ভেক্টর ফিল্ড MCID গিয়ে আমরা রানে ক্লিক করলে পরে একটা আমাদের ফোল্ডার সিলেক্ট করে সেখানে একটা ফাইল নেম দিয়ে এটাকে সেভ করতে হবে। আমি লিখলাম অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট, দিয়ে সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের যে কাজটা সেটা প্রসেসিং হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে রান হওয়ার পর আমাদের রেজাল্ট চলে এসেছে। এখানে ওভারঅল অ্যাকুরেসি 94.9195 এসেছে। তো এইভাবে তোমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করবে। এবার কী করে সুপারভাইজ আনসুপারভাইজ করতে হয় সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। সেই ইমেজের অ্যাকুরেসি এইভাবে বের করতে হবে।